গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো রয়েছে। তো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমিও খুব ভালো রয়েছি। তো সকাল থেকে উঠে পড়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাসে উঠেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, কারণ এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে আমি ভিডিও বানাতেই ভুলে গেছিলাম। তো আজকে সকাল থেকে উঠে দেখছি চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে। তো যেহেতু এটা কলকাতার দিকে, তাই কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের গ্রামে যদি হতো তাহলে কুয়াশাটা একদম পরিষ্কার বোঝা যেত, যে একদম ঢেকে গেছে, কিছুই দেখা যেত না। তো মোটামুটি এখানেও দেখতে পাচ্ছ সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। জানি না আজকে রোদ উঠবেও নাকি। তো সকালবেলা তো বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু তবুও উঠতে হয়েছে। তো উঠে এখন রেডি হয়ে তো যাচ্ছি। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমার নিজের বাড়ি। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তোমরা সবাই জানো যে মকর সংক্রান্তির দিনে বাড়িতে অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। তো আমার বাড়িতেও পুজো হচ্ছে। তো যেহেতু আমার দুদিন অফিস ছুটি ছিল, তাই মা বললো বাড়ি চলে আয়। তো আজকে হচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন। তো সকালবেলা ভোর থেকে উঠে কিন্তু গঙ্গা স্নানও অনেকে করে, কিন্তু আমি গঙ্গার কাছ দিয়েই যাব, কিন্তু আমার সেই সৌভাগ্যটা হবে না যে গঙ্গায় স্নান করা। ভোরবেলা থেকে এতটাই ঠান্ডা, চারিদিক কুয়াশা ছিল, তো তাড়াতাড়ি তো আমি উঠতেও পারিনি, আমার উঠতে উঠতে লেটই হয়ে গেছে। তো আমি এখন বেরিয়েছি, প্রায় 9টা বেজে গেছে। তো হয়তো বাড়িতে গিয়ে আমি পুজোও দেখতে পারবো না, তোমাদের সাথে হয়তো পুজোর যে কী আয়োজন হয় ওই জিনিসটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না। বলতে বলতে হাওড়া ব্রিজও পৌঁছে গেছি। তো চলো এখন আমি বাস থেকে নামি, বাস থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাকে বাসটা উল্টো দিকে নামিয়ে দিয়েছে, তাই আমাকে উল্টো দিক দিয়ে যেতে হবে। তো 10 নম্বর গেট দিয়ে আমাকে এখন স্টেশনে যেতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে হাওড়া স্টেশনে এমনই যে মানে চারিদিকে শুধু ছোটোখাটো অনেক দোকান রয়েছে। তো এখানেও ঢোকার মুখে এখানে অনেক জামাকাপড়, মোবাইল, ল্যাম্প, অনেক কিছু দোকান এখানে বসেছে। তো এখন চলো এগুলোর দিকে ফোকাস না করে আমার এখন বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো ট্রেন আছে এখনই আমার আর 10 মিনিট পরে। তো আগে গিয়ে কিছু হোক না হোক টিকিট কাউন্টারে ঢুকে আগে টিকিটটা কাটতে হবে, কারণ টিকিটের জন্য এখানে অনেক লম্বা লাইন পড়ে যায়। তো ফাইনালি টিকিটটাও কেটে নিলাম। তো চলো এখন ট্রেনের কাছে যাওয়া যাক। আমার 11 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন এসে গেছে। আমি এখন ট্রেনে উঠে পড়েছি। তো সকাল থেকে যেহেতু কিছু খেয়ে আসিনি, তার কারণে একটা চালের ভাজা নিয়ে নিলাম। তো ওখানে কিন্তু হর্নও দিয়ে দিয়েছে, ট্রেনটাও ছাড়বে। তো ট্রেনও ছেড়ে দিয়েছে, ট্রেনটা আস্তে আস্তে বেরোচ্ছে প্ল্যাটফর্ম থেকে। ট্রেনে যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা সবাই হয়তো জানো যে আমাদের মেদিনীপুরের হচ্ছে খিরাই বলে একটা জায়গা রয়েছে, যেটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়। তো এই শীতের সময় ওখানে ফুল লাগানো হয়। তো ওখানে সবাই এখন মেলার মতো মানে দেখতে গেছে ফুলের বাগান। তো আমি এখনও পর্যন্ত যেতে পারিনি, কারণ যাওয়ার আমার সময় হয়ে ওঠেনি। তো তোমাদেরকে চলো স্টেশন থেকেই, ট্রেন থেকেই তোমাদেরকে ফুলের বাগানটা দেখাই। জাস্ট ভিড়টা দেখো। আজকে এখনও কুয়াশা কুয়াশা, রোদ উঠেনি, কিন্তু এই শীতের মধ্যেও সবাই ফুলের বাগান দেখতে এসে। শুধু যে ট্রেন চলছিল, তোমরা কতটুকু খিরাইটা দেখতে পেলে। তো চলো, আমার তো এখন স্টেশনে এসে গেছে। তো আমি এখন নেমে পড়ি ট্রেন থেকে। তো ট্রেন থেকে তো আমি নেমেই পড়েছি। তো দেখতেই পাচ্ছি ট্রেন থেকে নেমে আমার বাসও এখন আমার জন্য ওয়েট করছে। তো চলো বাসের মধ্যে এখন উঠে পড়ি। বাসের মধ্যে উঠেও পড়েছি, সিটও পেয়ে গেছি। তো চলো এখন বাসটা শুধু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেই, শুধু কখন বাড়ি পৌঁছবো শুধু এটার জন্য ওয়েট করছি। বাস থেকে তো নেমে পড়েছি। তো আমাদের এখানে হচ্ছে প্রত্যেক মঙ্গলবার একটা অনেক বড় বাজার বসে। আর তার আগে সোমবার দিন হচ্ছে, তোমরা অনেকেই জানো যে মেদিনীপুরের মাদুরও অনেক বিখ্যাত। তো আমাদের এইখানে সবথেকে বড় মার্কেট কিন্তু এটাই, মাদুরের। তো আজকে সোমবার দিন এই মাদুর হাটটা বসে। তো এখন মাদুর হাটটা দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। তো ফাইনালি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না এখানে রাস্তায়। তো একদম ফ্রেশ হয়ে, যেহেতু আমার আসতে প্রায় বিকেল হয়ে গেছে, তো পুজোও হয়ে গেছিলো, তাই মা আমার জন্য প্রসাদ রেখেছিল। এই যে প্রসাদ খাচ্ছি, আর পিঠেও বানানো হয়ে গেছিলো। তো পিঠে বানানো হয়ে গেছে, তো পিঠে প্রসাদ এখন খেতে বসে গেছি। তো তোমাদের বাড়িতে আজকের দিনে কি কি পিঠে হয়েছিল অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা।